আপনি ক্যামেরা অফ করেন। শোনেন 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 আপনি আপনারা শোনেন শোনেন তা আপনি আমি ওনাকে ভালোবাসি, আপনি বলছেন আমি ভাইরাল হওয়ার জন্য কেন আসবো? আমি যখনই ওনাকে জড়িয়ে ধরার সময় হয়েছে তখনই আমার ঘুম ভেঙে যায়। আমার আমার স্বপ্ন তখনই ভেঙে যায়। আমি ওনাকে জড়িয়ে ধরতে চাইছি। ঘুমের ঘরে স্বপ্নে দেখেছিল মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবে। মাননীয় প্রধানমন্ত্রী এই মেয়েটাকে জিজ্ঞাসা করেছিল যে তুমি কেমন আছো, কি করছো, এবং এই মেয়েটি স্বপ্নে দেখেছে। কিন্তু মেয়েটি আজ 10 থেকে 12 দিন এভাবেই প্রেস ক্লাবের সামনে পড়ে থাকে। কিন্তু মেয়েটির কথা হচ্ছে আমি যদি মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা না করতে পারি তাহলে আমার এই জীবন আর রাখবো না। ক্লাস 8-এ পড়ুয়া, বয়স হচ্ছে 13 বছর। কেন এই মেয়েটা এই পাগলামিটা করছে আমরা এই মেয়েটার কাছ থেকে একটু জানতে চাই। কি বা ওনার পরিচয় কোথা থেকে এসেছে। ক্লাস 8-এ পড়ুয়া, বয়স হচ্ছে 13 বছর। চলুন আমরা ওর সাথে একটু কথা বলি। আপনার নাম কি? রূপামণি, রূপামণি, বাড়ি কোথায়? বাড়ি নোয়াখালী। এটা কি? এটা মাননীয় প্রধানমন্ত্রীর ছবি। তো যাকে ভালোবাসি তার ছবি। তাকে ভালোবাসেন? জি। ছবিটা দেখি দেখি। আচ্ছা, দেখতে পাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রীর খুব সুন্দর একটি ছবি। উনি বুকে নিয়ে এভাবে ছবিটি নিয়ে হেঁটে বেড়াচ্ছে। তো এই এই কাজটা কবে থেকে আপনি করছেন? এই কাজটা আজকে 12-13 দিন আগ থেকেই করতেছি। আচ্ছা, কেন করছেন? আমি ওনার সাথে সাক্ষাৎ করতে চাই, ভালোবাসি। কারণ আমার ওনার সাথে যতক্ষণ সাক্ষাৎ করতে পারবো না ততক্ষণ আমার কোনো কিছু ভালো লাগবে না। আর এমনি তো কোনো কিছু ভালো লাগে না, আমার পড়াশোনা কোনো জায়গায় মন বসে না। আমি ওনার সাথে দেখা করলে আমি একটু শান্তি পাবো, অনেকটাই, একটু না অনেকটাই। মানে কি আগামীতে যা পাবো তার চেয়ে বেশি পাবো। কোন ক্লাসে পড়েন? আমি ক্লাস 8-এ পড়ি। বয়স কত? বয়স 13। কোথায় গ্রামের বাড়ি? গ্রামের বাড়ি হচ্ছে গ্রামের বাড়ি হচ্ছে নোয়াখালী। বাবা মা বেঁচে আছে? জি, আলহামদুলিল্লাহ। ভাই বোন? আলহামদুলিল্লাহ সবাই আছে। ক্লাস 8-এ পড়েন আপনি নাকি? আচ্ছা, আপনি এই কাজটা কবে থেকে করছেন বা কেন করছেন সেটা তো আপনি বলেছেন। আর আপনি একটু আগে বলেছেন যে স্বপ্নে দেখেছেন। স্বপ্নে কি বলেছিল? স্বপ্নে উনি আমাকে জিজ্ঞাসা করছেন তুমি কেমন আছো, মানে তোমার নাম কি আর তুমি কিসে পড়ো। আমি যখনই ওনাকে জড়িয়ে ধরার সময় হয়েছে তখনই আমার ঘুম ভেঙে যায়। আমার আমার স্বপ্ন তখনই ভেঙে যায়। আমি ওনাকে জড়িয়ে ধরতে চাইছিলাম, আরো ভাবছিলাম আমি বাস্তবে দেখতেছি। আমি কিছু বলবো ওনাকে, বলার সময়তে আমার ঘুমটা ভেঙে যায়। মানে চিন্তা করছেন যখন মেয়েটি ঘুমের ঘরে যখন স্বপ্নে দেখছেন যে প্রধানমন্ত্রী মেয়েটিকে জিজ্ঞাসা করছে তুমি কেমন আছো, কি করছো, খাওয়া দাওয়া করছো কিনা, তখনই এই মেয়েটি হচ্ছে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলছে। যখন প্রধানমন্ত্রীকে কাছ থেকে জড়িয়ে ধরতে গিয়েছিল তখনই ঘুম ভেঙে যায়। আর সেই স্বপ্ন পূরণ হলো না। তাই সে বাধ্যতামূলক হয়ে একটি ছবি নিয়ে রাস্তায় বেরোয়েছে যাতে এই পোস্টাল সহ মাননীয় প্রধানমন্ত্রীর ছবি সহ দেশের মানুষ জানতে পারে। আচ্ছা, এই যে আপনি যে কাজটা করছেন, তো আপনার বাবা মা কি জানে? জি না, কেউ জানে না। আমার ফ্যামিলির কেউ জানে না, আর পাড়া প্রতিবেশী কেউ জানে না। কেউ জানে না। এখন এই ভিডিওগুলো যদি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায় আপনাকে তো আপনার বাবা মা টাইনা খিসরা নিয়ে যাবে। আমাকে নিয়ে গেলে আমি তাদের কথা মতো কি চলে যাব? আমি জেলও আমার মন এখানে থাকবে। আমি ওনার সাথে সাক্ষাৎ করব, মন ওখানেই থাকবে আমার। আমার কিছু ভালো লাগবে না। আর জেলে কি ওরা আমাকে জোর করে খাওয়াতে পারবে? জীবনও পারবে না। আমি যদি না খাই আমার জোর করে জীবনও খাওয়াইতে পারবে না। আপনি খাওয়া দাওয়া করেন কোথায়? আমি খাওয়া দাওয়া করি বাসায়। আর যখন বাইরে থাকেন? আমি বাইরে কোনো খাওয়া দাওয়া করি না, বাসায় করতাম, এখন ছেড়ে দিয়েছি। বাইরে খাওয়া দাওয়া না করে এভাবে থাকেন? যে এভাবে পানি খেয়ে থাকি আমি। মানে পানি খেয়ে বেঁচে থাকেন সারাদিন? যে পানি খেয়ে থাকি। মানে দিন শেষে রাইতে বাসা যায় ভাত খায় আর দিনের বেলা সে পানি খেয়ে বেঁচে থাকে? রাতেও আমি ভাত খাই না। রাতেও ভাত খান না? যে না, আমি কেন? আমি ভাত খাই না। কেন ভাত খান না কেন? আমার ক্ষুধা লাগতে লাগতে, মানে কি এখন খিদাই লাগে না আমার। মানে আমাকে একটা কথা বলেন তো, আপনি কি এই যে যে কাজটা করতেছেন একদম সত্যি কথা বলবেন? ক্যামেরা অন আছে, পিছনে অনেক মানুষ আছে, আপনাকে কেউ শিখিয়েছে? জি না, আমাকে কেউ শিখায় না। আমি বলছি তো আমি ওনাকে ভালোবাসি, এখানে এই জন্য এসেছি। কেউ শিখাই দিলে আমি এখানে কেন আসবো?
ভাইরাল হওয়ার জন্য আসছেন? জি না ভাইরাল হয়, আপনি ক্যামেরা অফ করে দেন, ক্যামেরা অফ করেন, আমি ক্যামেরা থেকে চলে যাচ্ছি, অফ করে দেন। এই অল্প বয়সে ভাইরাল হওয়ার জন্যই তো ভাইরালের নেশা হচ্ছে আপনার, না? আমার ভাইরালের কোনো নেশা ওঠে না, আপনি ক্যামেরা অফ করেন। শোনেন শোনেন শোনেন, আপনি আরে শোনেন শোনেন, তা আপনি আমি ওনাকে ভালোবাসি, আপনি বলছেন আমি ভাইরাল হওয়ার জন্য কেন আসবো? আমি ওনাকে ভাইরাল হওয়া তো অনেক রকম যায়, ভাইরাল হওয়া যায়, আমি কেন ওনাকে ভালোবেসে এটা সত্যিকার মন থেকে আপনি এখানে ভালোবাসি। আসছেন কেন? আমি এখানে ওনাকে ভালোবাসি দেখে এখানে আসছি। আপনি তো না না, আমার কথা হচ্ছে, আপনি তো জানেন এখানে অনেক সাংবাদিকরা থাকে, প্রেস ক্লাবের সামনে অনেক সাংবাদিকরা থাকে, এর জন্য আপনি আমি তো চাইলে ওনার কাছে যেতে পারবো না, আমি এখানে আসতে হবে না, আমার এখানে এসে প্রকাশ করতে হবে না আমি আমার মনের কথা যে আমি এই ওনার কারণেই বলছি আপনি ভাইরাল হওয়ার জন্য। আমি ভাইরাল হওয়ার জন্য আসিনি। আপনি ক্যামেরা আপনারা চাইলে অন্যভাবে আমাকে ওনার সাথে প্লিজ আপনারা কেউ দেখা করে দেন, তবু ভিডিও করে ভাইরাল করেন না। আমি ভাইরাল হতে চাই আসছি না, ভাইরাল হতে আসিনি। আর শিখিয়ে দিয়েছে কে বলেন তো সত্যি? না, কেউ শিখায় না, আমি বলছি তো আমাকে কেউ শিখায় না। আমি ফিটার খাই না, ঠিক আছে? আমি 13 বছরের বাচ্চা, আমি ফিটার খাই না। সত্যি কথা বলতেছেন? আমি সত্যি কথা বলতেছি। আপনাকে কি আমার চোখের পানি এতক্ষণ কি মিথ্যা কথা বলছে নাকি? আমি কান্না করতে করতে এখানে ভেঙে পড়েছি। আপনার ক্লাসের যে স্কুল স্যার ম্যাডাম আপনাকে খোঁজে না? স্যার ম্যাডাম অবশ্যই খুঁজে। আমি তো বলছি না, ওনারা আমাকে ফ্রিজ চামড়া থাকবে না সেটা আমি ওনার সাথে দেখা করতে চাই। এতে যদি আমার মন ভরে যায় আর কে কি করলো ওটা তো আমার নাম্বার দেন, আপনি ফোন দিয়ে কইয়া দিতেছেন। বাবার নাম্বার নাই। আমি ফোন দিয়ে কইয়া দিব যে আপনার মেয়ে এই কাজটা করতেছে। জি না, আপনার বলার কোনো প্রয়োজন না, আমি তাদের নাম্বার পারি না। বলেন না, না বলবেন না? আমি তো বলছি তারা জানে না, আর আমাকে কখনো চেষ্টাও করতে দিবে না। আমার কথা শোনেন, এতক্ষণ যা করার কইছি, আমি আপনার ভাই হিসাবে, বড় ভাই হিসাবে ছোট বোনকে বুঝাইতেছি, ওনার সাথে দেখা করবেন, বেশ ভালো কথা। ওনাকে দেশের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ ওনাকে ভালোবাসে, আমরা সবাই চাই ওনার সাথে দেখা করার জন্য, সাক্ষাৎ করার জন্য, কিন্তু আমাদের ভাগ্য জোটে না। তাই বলে আপনি না খেয়ে এভাবে রাস্তায় দীর্ঘদিন পড়ে থাকবেন তা তো হয় না। আপনার মনে হয় না? আমার মনে শান্তি নেই তো খাওয়া দাওয়া কি করব? মন চাই ওখানে যেতে, মন যেখানে যেতে চাই সেখানেই তো যাবে, তাই না? আপনি যদি কাউকে ভালোবাসেন, তার জন্য যদি আপনার কিছুই ভালো না লাগে তো আপনি খাইবেন কিভাবে? আপনি বলেন, পেটে যায় আপনি বলেন। দর্শক, আপনারা ভিডিওটি শেয়ার করে দিবেন, কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন। তবে এই মেয়েটি যে কাজটা করছে, ক্লাস 8-এ পড়ুয়া, 13 বছর বয়স, গ্রামের বাড়ি হচ্ছে গিয়া নোয়াখালী, নাম হচ্ছে রূপা।